দরিদ্র থেকে ধনকুবের হয়েছেন যে 5 ভারতীয় ক্রিকেট সেনসেশন। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। ক্রিকেট বিশ্বে ইন্ডিয়ান ক্রিকেট টিম অত্যন্ত শক্তিশালী একটি টিম। ইন্ডিয়ার 29টি প্রদেশ থেকে আসা সবচেয়ে মেধাবী ক্রিকেটাররাই কেবল এই টিমের হয়ে খেলবার সুযোগ পেয়ে থাকেন। ভারতীয় ক্রিকেটে এমন অনেক কিংবদন্তি ক্রিকেটার রয়েছেন যারা অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন শুধুমাত্র যোগ্যতা এবং প্রতিভার মাধ্যমে। এরপর খেলার সুবাদে বিশাল বিত্তশালী হয়েছেন। বন্ধুরা, এমন 5 জন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের গল্পই আজকে আপনাদের বলবো। 1. MS ধোনি। ক্রিকেট বিশ্বে আর কোনো শিরোপাই নেই যেটি তিনি জয় করবেন। সেই তিনি আর কেউ নন, লিভিং লিজেন্ড ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক তিনি। বিশ্ব ক্রিকেটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন ক্রিকেটারও মনে করা হয় মহেন্দ্র সিং ধোনিকে। অভিষেক থেকে আজ পর্যন্ত তার এই সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি তার বিনম্র এবং শান্ত আচরণ বজায় রেখেছেন, ঠিক যেমনটি ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণের সর্বপ্রথম দিনটিতে। অখ্যাত একটি ছোট্ট শহর থেকে আসা একটি যুবকের ক্যাপ্টেন কুল হয়ে উঠবার পরটি এতটা মসৃণ ছিল না যতটা মসৃণ আমাদের এই গল্পটি। তিনি ভারতের ঝাড়খণ্ড প্রদেশের ছোট্ট শহর রাঞ্চিতে জন্মগ্রহণ করেন। ক্রিকেটে আসবার পূর্বে তিনি খড়গপুর স্টেশনে ক্রিকেট কালেক্টর হিসেবে কাজ করতেন। বেতনের টাকা দিয়ে তিনি ক্রিকেট শেখার খরচ বহন করতেন। তার জীবনীতে নির্মিত চলচ্চিত্রে তার সংগ্রামী জীবন এবং সাফল্যগাথার গল্প অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। 2. রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সফল টেস্ট বোলার। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম শক্তিশালী স্তম্ভ মনে করা হয় রবীন্দ্র জাদেজাকে। তবে রবীন্দ্র জাদেজার সফলতার পরটি যথেষ্ট অমসৃণ ছিল। তার পিতা একজন সামান্য সিকিউরিটি গার্ড ছিলেন এবং তিনি স্বপ্ন দেখতেন তার ছেলে বড় হয়ে আর্মি অফিসার হবে, কিন্তু জাদেজা ছিলেন ক্রিকেট প্রিয়। 2005 সালে রবীন্দ্র জাদেজার মা মারা গেলে তিনি প্রায় ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন। যাই হোক, পরক্ষণেই আবার কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের সামর্থ্যের বিকাশ ঘটান। আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়ী দলে রবীন্দ্র জাদেজাও একজন সদস্য ছিলেন। 3. ভুবনেশ্বর কুমার। ইন্ডিয়ান পেসার ভুবনেশ্বর কুমার উত্তরপ্রদেশের মিরাটের একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। তিনি তার বোনের থেকে ক্রিকেট খেলবার প্রেরণা পেতেন। মাত্র 13 বছর বয়সে তিনি ইন্ডিয়ান বয়সভিত্তিক ক্রিকেটে যোগ দেন। একাগ্রতা, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজের ক্রিকেটীয় মেধার বিকাশ ঘটান এবং ভারতের জাতীয় দলে জায়গা করে নেন। পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। মজার ব্যাপার হলো, ওই অভিষেক ম্যাচে প্রথম ওভারেই তিনি উইকেট শিকার করতে সক্ষম হয়েছিলেন। 4. উমেশ যাদব। ভারতীয় পেসার উমেশ যাদবের শৈশব কেটেছে অত্যন্ত শোচনীয় অবস্থার মধ্য দিয়ে। শৈশবে তিনি পিতার সাথে কয়লা খনিতে কাজ করতেন। এরপর ভারতীয় সেনাবাহিনীতে আবেদন করেও ব্যর্থ হয়েছিলেন। যাই হোক, মহারাষ্ট্রের বিদর্ভ টুর্নামেন্টে তিনি প্রথম সুযোগ পান। এরপর কঠোর অনুশীলনের মাধ্যমে ভারতীয় ক্রিকেট টিমের নিয়মিত পেসার হিসেবে অবস্থান পোক্ত করেন। 5. ইরফান পাঠান, ইউসুফ পাঠান। পাঠানের বাবা ছিলেন মসজিদের মুয়াজ্জিন। দৈন্যতার দরুন তারা 2 ভাই মসজিদে থাকতেন। তাদের বাবা চাইতেন বড় হয়ে তারা ইসলামিক স্কলার হবেন, তবে নিজেদের প্রতিভার উপর তাদের আস্থা ছিল অত্যন্ত দৃঢ়। প্রথমে ইরফান পাঠান একজন পেসার হিসেবে ভারতীয় ক্রিকেট টিমে সুযোগ পান। এরপর ইউসুফ পাঠান একজন বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে আবির্ভূত হন। ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান ভ্রাতৃদ্বয় বেশ কয়েক বছর ইন্ডিয়ান ক্রিকেটে প্রাণের সঞ্চার করেছেন। বন্ধুরা, ইচ্ছে থাকলে কি না হয়, তারই জ্বলন্ত প্রমাণ এই ক্রিকেটারদের জিরো থেকে হিরো হয়ে ওঠার কাহিনীগুলো। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা জানিয়ে কমেন্ট করুন আমাদের, আর দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো।